আসসালামু আলাইকুম। আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট মিনি বার্গার বন। সেজন্য ৩ কাপ পানি এখানে আমি ফুটিয়ে নেব। টেস্টি দিয়ে খাবার বানানোর জন্য পানিটা আপনাকে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। এখানে ৩ কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এরপর দিয়েছি ২ চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে কিন্তু খাবারটা অনেক ভালো হয়। এই বার্গার বন বানানোর জন্য ইস্ট আমাদের কিন্তু লাগবেই। আর ইস্টটা অবশ্যই ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ২ চামচের মতো ইস্ট নিয়েছি। এরপর দিয়েছি ৩ চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু ইস্টের গন্ধটা কম আসে। এরপর দিয়েছি একটা ডিম। এই ডিম দেওয়ার ফলে কিন্তু ওয়ান রুটিটা একদম নরম ও সফট হবে। এখন এই সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আগে থেকে ফুটিয়ে রাখা পানি একটু একটু করে দিয়ে নরম ও সফট একটা ডো বানিয়ে নেব। এই একই ডো দিয়ে কিন্তু আপনারা তন্দুর রুটি, নান রুটি, বন রুটি, বার্গার বন সব রুটি এই ডো দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, না হলে ময়দা পাতলা হয়ে যাবে। একটু একটু করে দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। এই পানির পরিবর্তে আপনারা কিন্তু কুসুম গরম দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবেন। যদি কুসুম গরম দুধ দিয়ে ডোটা বানিয়ে নেওয়া হয় তাহলে গুঁড়ো দুধ দেওয়ার কোনো দরকার নেই। এই ময়দাটা কিন্তু একটু ধৈর্য সহকারে মাখাতে হবে, কারণ এটা হাতে অনেক বেশি লেগে আসবে। সেজন্য হাতে একটু তেল মেখে নিলে ভালো হয়। পর্যায়ে কিন্তু ময়দা মাখানো হয়ে গেছে। এখন সামান্য একটু তেল দিয়ে এই ডোটা একটু মাখিয়ে রেখে দেব। আর তার আগে কিন্তু এই ময়দা ভালো করে মথে নিতে হবে। এখন এই ডো ঢেকে রেখে দেব মাত্র ২০ মিনিটের জন্য। আর ২০ মিনিট পরেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এরপর মাখিয়ে রাখা এই ময়দা হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। মূলত বনরুটি বানানোর ক্ষেত্রে এই মথে নেওয়াটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এভাবে মথে নিলেই কিন্তু রুটির ভিতরে কোনো রকম দানা দানা থাকবে না, আর ওই রুটি অনেক সফট হবে। এখন এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখে নিন কিভাবে করছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো বার্গার বন বানিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন এটা বানানো খুবই ইজি, যে কেউ দেখেই বানাতে পারবে।
আর এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। এরপর দোকানের বনরুটির মতো ভালো একটা কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। এখন এই কুসুমটা ভালো করে গুলিয়ে নেব। এখন গুলিয়ে রাখা ওই ডিম প্রত্যেকটা রুটির ওপর ব্রাশ করে দেব। এই ডিমের কুসুমের পরিবর্তে কিন্তু আপনারা কাঁচা দুধও ব্রাশ করে দিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু কালারটা একদম সেম আসবে। এরপর উপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দিয়েছি, তাহলেই দেখতে পুরোপুরি দোকানের বনরুটির মতো হবে। এই বনরুটিগুলো আপনারা চাইলে গ্যাসের চুলায় বা মাটির চুলায় বেক করে নিতে পারেন। এই রুটিগুলো আমি ওভেনে বেক করে নিব, সেজন্য 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট রাখলেই হবে। এই রুটিটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। বাসায় যে কেউ দেখে বুঝতেই পারবে না এটা যে হোমমেড বার্গার বন। এর কালারটাও কিন্তু সেম দোকানের বনরুটির মতোই এসেছে। প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনিও কিন্তু পারবেন এরকম বার্গার বন বানাতে। এরপর উপর দিয়ে একটু তেল বা ঘি ব্রাশ করে দিলেই কিন্তু এটি খাওয়ার জন্য একদম রেডি। সেম একই প্রসেসে কিন্তু আপনারা চিকেন বার্গার বনটাও বানাতে পারবেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি এটার ভেতরে কতটা সফট হয়েছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এটা বানানো কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।